আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী সাল্লাম গণেরা আমাদের এই নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা আল্লাহর ওলি হযরত আবু মোহাম্মদ রুইয়াম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মোহাম্মদ রুইয়াম রাহমাতুল্লাহ আলাইহি এক অসাধারণ তত্ত্বজ্ঞানী ছিলেন। দরবেশ কুলে তার নেতৃত্ব ছিল সর্বজন স্বীকৃত। হযরত দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এর মাযহাবের অনুসারী, হযরত দাউদ আলাইহিস সালাম এর মাযহাবের অনুসারী এই মহাতাপস হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এর তরিকাভুক্ত তৎকালীন এক শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি যেমন ছিলেন গ্রন্থকার, তেমনি কোরআন শরীফ ব্যাখ্যা বিশ্লেষণে ছিলেন পারদর্শী। বিশ্লেষণে ছিলেন পারদর্শী। তিনি নিজেই বলেন, 20 বছর ধরে তিনি যখন যা খেতে চেয়েছেন তখনই তার সামনে এসে হাজির হয়েছে। একবার বাগদাদের এক মহল্লায় তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন এক গৃহস্থ বাড়ির দরজায় গিয়ে পানি প্রার্থনা করেন। একটি ছেলে এক পাত্র পানি তার হাতে তুলে দিয়ে বলল, সুফি ব্যক্তিরা দিনের বেলায় পানি পান করেন নাকি? ওই দিনের পর তিনি আর কখনো দিনে পানি পান করেননি। একবার কেউ তাকে জিজ্ঞেস করেন, কেমন আছেন? তিনি জবাব দেন, প্রবৃত্তির অনুসরণ করা যার রীতি, দুনিয়া যার ভরসা স্থল, যে ততটা পুণ্যবান নয়, উত্তম তত্ত্বজ্ঞানীও নয়, নিষ্ঠায় ততটা দৃঢ় নয়, তার অবস্থা আর কি হতে পারে? নিষ্ঠায় ততটা দৃঢ় নয়, তার অবস্থা আর কি জিজ্ঞেস করছেন? আল্লাহ তার দাসের অপর প্রথম কোন বস্তু ফরজ করেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল্লাহর মারিফাত। তিনি বলেন, আল্লাহ এক বস্তুর ভিতরে অন্য বস্তু গুপ্ত রেখেছেন, কিন্তু তিনি নিজের সত্তা গোপন করেননি। তার তত্ত্বমূলক আলোচনাগুলো ছিল নিম্নরূপ যথা: 1 নম্বর, যার হুজুরি হাসিল হয় তার 3টি অবস্থা যথা: ক শাহেদে আইদ, যার ওপর সদা সর্বদা হযরত হাইবত বহাল থাকে। খ শাহেদে ওয়াদাহ ও গ শাহেদে হক। 2, আল্লাহ যদি তোমাকে কথা ও কাজ 2 দেন তবে তা সৌভাগ্যের বিষয়, আর কথা বাদ দিয়ে যদি কাজ দেন তবে তাও সৌভাগ্যের কথা। যদি কাজ বাদ দিয়ে শুধু কথা দিয়ে থাকেন তবে তা বিপদের কথা, আর যদি কথা ও
কোনোটাই না পাওয়া যায়, তবে তা ধ্বংসের কথা। তিনি সুফি ছাড়া অন্য কারো পক্ষে পুলসিরাত পার হওয়া ততটা কষ্টকর হবে না, কিন্তু তাদের প্রকাশ্য শরীয়ত সম্পর্কিত বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। কিন্তু সুফিগণকে জিজ্ঞাসাবাদ করা হবে গুপ্ত বিষয়াদি সম্পর্কে, যা রীতিমতো কঠিন। 4. তোমাদের উচিত সাধারণ বিছানায় শয়ন করা ও আমোদ প্রমোদ বর্জন করা। 5. পুণ্য কর্মে যে নিয়োজিত থাকাই হলো তাসাউফ। 6. আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা ও তার প্রেমে আসক্ত থাকাই হলো খাঁটি তাওহীদ। 7. তত্ত্বজ্ঞানীর কাছে রয়েছে এক ধরনের বিশেষ আয়না। যখন তিনি তার দিকে দৃষ্টি দেন তখন তাতে আল্লাহ এসে দেখা দেন। 8. আল্লাহ ছাড়া অন্য সব কিছুর সঙ্গে শত্রুতা পোষণ করাই হলো প্রেমের লক্ষণ। 9. আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনে সৎ সাহসের সৃষ্টি হয়, আর তা স্থায়ীও হয়। 10. অন্যের দোষারোপ থেকে বিরত থাকার নামই হলো ধৈর্য। 11. দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করা ও মন থেকে দুনিয়া প্রীতি তুলে ফেরাই হলো প্রকৃত জোহদ। 12. যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না সেই ধর্মভীরু। 13. সন্ন্যাসানন্দে আল্লাহর নির্দেশ মেনে নেওয়াই হলো রেজা। 14. যে পুণ্য কর্ম করে ইহকালে বা পরকালে তার বিনিময় চাওয়া উচিত নয়, অবশ্য পরকালে পরকালের প্রতি প্রত্যাশা রেখে কাজ করার নামই ইখলাস। 15. হযরত আব্দুল্লাহ খফিফ রাহমাতুল্লাহ আলাইহিকে একবার তিনি উপদেশ দেন, আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করো, আর তা যদি না পারো তবে সুফিদের কাছে উপদেশ শুনতে যেও না। হযরত আবু মুহাম্মদ রুইয়া রাহমাতুল্লাহ শেষ জীবনে তার জীবনের ধারা পরিবর্তন করেন আপাত দৃষ্টিতে। তখন তাকে বিষয়ী মানুষ বলে মনে হচ্ছিল, যেমন তিনি কাজের পদ গ্রহণ করেন। এছাড়া আরও অনেক কাজে জড়িয়ে যান। মূলত এসব কাজের ভিতরে নিজেকে প্রচ্ছন্ন রাখার চেষ্টা করেছেন তিনি। সম্ভবত সেই জন্য হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ মন্তব্য করেন, আমরা দুনিয়া ছেড়ে দুনিয়াদারিতে লিপ্ত, আর হযরত রুইয়াম রাহমাতুল্লাহ দুনিয়াদারিতে মশগুল হয়েও আকৃত্রিম দুনিয়া ত্যাগী। তার জন্ম সম্ভবত বাগদাদে, কিন্তু কোথায় কিভাবে তার মৃত্যু হয় তা জানা যায় না। এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।